মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো আজকে ভালো আছি, আমার শরীরটাও আজকে ভালো আছে। যাই হোক, সকালবেলায় ঘুম থেকে উঠে বেড ঠিক করলাম, চা বানালাম, দুজনে মিলে চা খেলাম, তাড়াহুড়ো করে রান্না করলাম কারণ উঠতে ইচ্ছা করেছিল না, তো একটু উঠতে লেট হয়েছে। তো উঠে আবার রান্না বান্না বসালাম। তো আজকে ঝিঙে আলু দিয়ে তরকারি করেছি জাস্ট, আর তোমার কুদরি ভাজা করেছি ব্যাস। আর ব্রেকফাস্টের জন্য গোলা রুটি করেছি। আর ঘর ঝেড়ে মুছে দিয়েছি। আমার হাজব্যান্ড পুজো করলো, পুজো করে গেছে, আজকে থার্সডে। এই আর কি, এখন ব্রেকফাস্ট করেই জাস্ট গেল আমার হাজব্যান্ড। এবার আমি ব্রেকফাস্ট করব। আর কিছু কাচাকুচি আছে আজকে। ওয়েদারটা পুরো একদম ক্লাউডি ওয়েদার, বৃষ্টি পড়ছে না, বাট পুরো ক্লাউডি ওয়েদার, একদম দারুণ দারুণ ওয়েদারটা। যে কটা দিন যা গরম গেছে না ভাই সাহাব, ওই গরমে ভালো লাগে না। আর দেখাচ্ছে যে নিম্নচাপ হবে, আই ডোন্ট নো 21 থেকে 26, আই ডোন্ট নো হবে কি হবে না। যাই হোক, চলো সকাল থেকেই টুকটাক করে শেয়ার করলাম রান্নাবান্নাগুলো। তো এরপরে কী হয় কিনা তোমাদের সাথে শেয়ার করবো, সাথে দেখো। চলো ব্রেকফাস্টটা খাই, দেন পরে আসছে। এই হলো ব্রেকফাস্ট, চলো খাওয়া যাক। তো বাইরে পড়েছে প্রচুর জোরে বৃষ্টি, বাবা কি জোরে জানলাটা খুললাম। এর মধ্যে কী গাছপাতা হয়েছে ভাই। যাই হোক, বাইরে প্রচুর জোরে বৃষ্টি পড়ছে, প্রচুর। এই 1:45 থেকে স্টার্ট হয়েছে বৃষ্টিটা। আমি সকাল থেকে বসে আছি, যেই স্নান করতে যাব কাপড় জামা কাচবো তখনই নাটক স্টার্ট হয়ে গেছে। তো সব বারান্দায় মিলেছি, আর ওইখান থেকে জল পড়ছে টপ টপ করে, দেখতে পাচ্ছি। ওখানটায় কাপড় রেখে দিয়েছি। যাই হোক, বৃষ্টি পড়ছে। সকাল দিয়ে তো এমন হয়েছিল, মনে হয় এই বৃষ্টি পড়ো এই বৃষ্টি পড়ো এমনি টাইপের লাগছিল। আর এখন দেখো এই 1:45 থেকে স্টার্ট হলো। গাছপাতা নড়ছে, দেখছো এখানে। স্নান টান সেরে এসে দেখছি এখানে জল পড়ছে। প্রথমে অল্প অল্প পড়ছিল, আর এখন জোরে পড়ছে। এখন নিয়ম হয়ে গেছে, একটুখানি বৃষ্টি পড়লেই ওই জায়গাটায় জল পড়তে পারে। তো ভিডিও এডিট হয়ে গেছে, আপলোডও দিয়ে দিয়েছি। আর যোধা আকবর দেখে দেখে আমার নেশা লেগে গেছে। আমি ইন্টার করে যোধা আকবর দেখেই যাচ্ছি। আর এইটা এখানটায় মেরে দিয়েছি। আর বারান্দায় কিছু আছে, কী করবো, বাইরে নিতে পারবো না। চলো দাদা, বিয়েতে পুরো ঠাসে আছে। ঈদের সময় খিদে পাবে কি জানি না। এই যেদিনে গোলা রুটি খাই না, মানে যখন আমি গোলা রুটি বানাই আর খাই, সেই দিনে আমার পেটটার অবস্থা পুরো খারাপ হয়ে যায়। মানে পেট পুরো ফুলে থাকে, খিদেই পায় না, কেন কিছু না। চলো পরে কথা বল। আমার আগে পরে কথা হচ্ছে বলে মনে হচ্ছে আমার, মানে আমি কোনো কথা বলে নিচ্ছি না, এখানে কথা বলে নিচ্ছি, তারপরে ওখানটায় লিপসিং আছে, জানি না কি হচ্ছে। চলো গুড মর্নিং গুড ইভিনিং। এখন করা হয়েছে দেখো, সন্ধ্যেবেলা কাজ কমপ্লিট করে রান্নাবান্না করছি। এখানে করার বসিয়ে দিয়েছি, রান্নাবান্না স্টার্ট করবো বলে। ওই যে ওইখানটা দেখতে পাচ্ছ, পটল আলু কেটে রেখেছি, পটল আলু পেঁয়াজ একসাথে কেটে রেখেছি। শুকনো লঙ্কা ফোড়ন দেবো ইয়ের মধ্যে, কী বলো না, সর্ষের তেলে, আর নুন হলুদ দিয়ে ভাজবো। পটল আলু ভাজা আর শুকনো রুটি, ময়দা বলছি, আটা মেখে রেখে দিয়েছি। রুটি করবো, আগে ভাজাটা বসিয়ে দিই, তারপরে বেলবো। আর এই অ্যাজ ইউজুয়াল যোধার বই দেখছি। আমার হাজব্যান্ড এসে রেগে যাবে। চলো রান্নাবান্নাগুলো সারি, পরে আসছি।
ডিনার কমপ্লিট হয়ে গেছে, যাচ্ছে এখন শুইতে 10:30 বাজে। তো চলো মুসি টাঙিয়ে নিয়েছি, গতকাল এত মশা কামড়া ছিল কি বলবো। এখন আমি রিমোটটা ওই দিকে আছে, মুসুরি টাঙিয়ে নিয়েছি আর যাচ্ছি না। তো সেই জন্য ভাবলাম আজকে মশুরি টাঙিয়ে নিই বাবা, মশা জ্বালা থেকে বেঁচে যাবো। যাই চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেল হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও। ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট, বাই।